কিছু গুন্ডা মাস্তানেরা করেছে কি আল্লাহর নবীকে ধরে নিল। আল্লাহর নবীর মাথাতে এতটি ধুলা দিয়ে দিল, মাথায় ধুলা দিয়ে মাথাটাকে চেহারাটাকে ঘিন করে দিল। আল্লাহর নবী দরবারে ওখান থেকে মাথা ঝাড়ছে, মানে মাথার ধুলা ওরকম ঝাড়া যায় না। কেউ কাদায় আল্লাহর নবীর মাথাতে দিয়ে দিল। আল্লাহর নবী আর কুটুম বাড়ি যাবে বা কোথাও যাবে কেমন করে যাবে? আল্লাহর নবী ঘুরে চলে আসলেন। আল্লাহর নবী বাড়িতে এসে ডাক দিচ্ছে, মা কোথায় আছো রে মা? আল্লাহর নবী যখন মা বলে ডাক দিতেন, ফাতেমা দৌড়িয়া চলে আসতো। দৌড়িয়ে এসে বলতো, আব্বাজান কি হয়েছে, কেন ডাকছেন আব্বা? যখনই মা বলতো, মার মতন হয়ে চিলের মতন উড়ে চলে আসতো, বলতে মা আমার বাবা আমাকে ডাক দিয়েছেন। দৌড়িয়া যখন চলে আসতো, আল্লাহর নবী ধুলা ধাসড় অবস্থাতে মাথাতে কাদা দিয়ে দিয়েছে, মানে খিঁচ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী ঘুরে চলে এসেছেন। এইবার ফাতেমা আব্বার দিক দেখে বলল, আব্বা কে এরকম করলো, কেন এরকম হলো আব্বা? এবার করেছে কে ভাই আমার? আল্লাহর নবী কি করেছে রে ভাই? আল্লাহর নবী ফাতেমাকে যখন বলল, মা তাড়াতাড়ি এক বদনা পানি নিয়ে এসো মা। ফাতেমা এক বদনা পানি এনে আল্লাহর নবীর মাথাতে ঢালতে লেগেছে। আর মাথাতে যখন পানিগুলোকে ঢালতে লেগেছে, পানিগুলোকে ঢালছে আর করেছে কি রে ভাই, পানি যখন মাথাতে ঢালতে লেগেছে তখন করেছে কি, ফাতেমা কাঞ্চার বলছে, হায়রে আমার আব্বার কষ্ট, হায়রে আমার আব্বা জানের বেজ্জতে। আল্লাহর নবী বললেন, মা তুমি আর কাঁদিও না রে মা। আমার চাচা যদি আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকতাম, আমার এত বড় কষ্ট হতো না রে মা। আরে মা ফাতেমা, তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো, এত বড় বেজ্জতি আমার হতো না। যতদিন আমার খাদিজা, আমার চাচা আবু তালেব পৃথিবীতে বেঁচে ছিল, আমার মাথার ঢাল ছিল, আমার মাথার তাজ ছিল। খাদিজার ডরে এলাকার লোক নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। না আবু তালেবের ভয়ে বাইরের যেন লোক কেউ নবীর গতরে হাত লাগার সাহস পায়নি। নবী মরে গেছে, নবী মারা গেছে, নবীর মাথাতে এরকম করে নোংরা করে দিল। আল্লাহর নবীকে মেরেছে, আল্লাহর নবীকে বেজ্জত করেছে, আল্লাহর নবীকে অপমান করেছে রে ভাই। তো আল্লাহর নবী বললেন, মা তুমি কাঁদিও না। আল্লাহর নবীর মাথাটাকে ধুয়ে দিচ্ছেন। ফাতেমা হলো আমার কলজা, ফাতেমা হচ্ছে আমার কলজার টুকরা, আমার নয়নের পতল, আমার একমাত্র কন্যা ফাতেমা। আমার ফাতেমাকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। যে ফাতেমাকে আঘাত করবে, সে আমাকে আঘাত করল। দেখো বাবা, তোমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিলাম, কিন্তু আমার ফাতেমার যেন কোনো কষ্ট না হয় বাবা। আমার ফাতেমার যেন কোনো আঘাত না পায়, কোনো কষ্ট না পায়, কোনো অসুবিধা নয়। তুমি দেখে শুনে চালাবে বাবা, নিয়ে যাও। আমার ফাতেমাকে আমি জীবনে একটা চড় মারিনি, একটা গালি দিনি, একটা বড় কথা বলিনি বাবা। আমি কত লালন পালন করে, কত লালন পালন করে আমি মানুষ করেছি। যা খেতে চেয়েছি তাই খেলেছি, যা পড়তে চেয়েছে তাই পড়িয়েছি বাবা। আজকে আমার কলজার টুকরাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। আজকে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম বাবা, তুমি নিয়ে যাও। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার খাদিজা মানে আমার ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া বাবা। বাস একটাই কথা মনে রাখিও, তুমি নিয়ে যাও। ফাতেমাকে ডাক দিয়া বললা, রে মা ফাতেমা, তোমাকে একটা কথা আমি বলে যাই মা, তোমার বিয়ে আমি আলীর সঙ্গে দিলাম।
তুমি জানো মা, আলী কিন্তু গরিব ছেলে, দরিদ্র ছেলে। আলীকে কোনোদিন তুমি বড় কথা বলবে না, দুঃখ দিয়ে কথা বলবে না। আলীকে তুমি আঘাত দিয়া কথা বলবে না। দেখো মা, তোমার জান্নাত আলীর পায়ের নিচে। তুমি আমার বেটি হলে কি হবে, কিন্তু তুমি আলীর কথা শুনবে, আলীর সেবা করবে, তাবিদারি করবে, খিদমত করবে, আলীকে খুশি রাখবে, তুমি আলীকে সন্তুষ্ট করে রাখবে। কোনোদিন তুমি তাকে ঝিড়কি মেরে কথা বলবে না, আলীকে চোখ মুখ দেখে কথা বলবে না, খেকুড় মেরে কথা বলবে না, ঝিঝোটা মেরে কথা বলবে না। আলীকে তুমি দুঃখ দিয়া কোনোদিন কথা বলিও না মা, তুমি নিয়ে যাও। এবার ফাতেমা মানে ফাতেমাকে বিদায় দিচ্ছে। এবার আল্লাহর নবী কতগুলো জিনিস দান দিল রে ভাই, যেগুলো দান এখন আমরা দিচ্ছি, সবাই দেশের লোক দুনিয়ার লোক দেয়, কিন্তু আল্লাহর নবী কতগুলো জিনিস দিলেন। আমাদের দেশে কিন্তু নোড়া পাটা জাতা কিন্তু দেওয়া হয় না। আল্লাহর নবী তাকে বেলন চাক্কি দিলেন, মানে দিলেন কি, বিছান দিলেন, কেথা দিলেন, গদলা দিলেন, বালিশ দিলেন, এখানটা সব দিলেন, একটা জাই নামাজ দিলেন, আর নোড়া দিলেন, পাটা দিলেন, মানে বেলন চাক্কি দিলেন, আর জাতা দিলেন। এই সামানগুলো দেখবো যেমন এক্সট্রা মানে সামান দিয়ে করলা কি মানে পরপর দিয়ে দিল। এবার নিয়ে গেল, নিয়ে যখন বিদায় হয়ে চলে গেল, পরের দিন সকালবেলা হযরতে আলীর বাড়িতে চলে গেলেন আমার নবী। আল্লাহর নবী সকালবেলা যাচ্ছেন, মা ফাতেমাকে দেখছি কি বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছে সকালবেলা। আল্লাহর নবী বাড়ি গিয়ে দেখছে মা ফাতেমা বাড়ি ঘরগুলোকে ঝাড়ু দিচ্ছে। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, বললেন মা তুমি কি করছো? আল্লাহর নবী মানে ফাতেমাকে সব সময় মা বলতেন, আর মার মতন করে মানতেন, আর মার মতনই জ্ঞান গরিমা বুদ্ধি জ্ঞান ফাতেমার মায়ের মতন। তাকে মা বলে বলল, মা তুমি কি করছো মা? ফাতেমা বলল, আব্বা আমি এই যে ঝাড়ু দিচ্ছি, বাড়ি ঘর সব করছি, পরিষ্কার করছি আব্বা। আল্লাহর নবী বললেন, শোনো মা, তুমি আমার কাছে দুটো কথা শুনে নাও। বললে কি খবর আব্বা বলেন? বললে মারা বাড়ি ঘরের কাজ কামগুলো, কাজ কর্মগুলো তুমি নিজের হাতে করিও। নিজের হাতে ঝাড়ু দিবেন, নিজের হাতে আটা পিসবেন, নিজের হাতে রুটি পাকাবেন, নিজের হাতে মানে পানি উঠাবেন ইনারা থেকে, নিজের হাতে কাপড় সাফ করবে, যত বাড়ির কাজকর্ম আছে নিজের হাতে করবে মা। তুমি কোনো বান্দি রাখবে না, চাকর কিরসান রাখবে না, আর তুমি নিজের হাতে কাজ কর্মগুলো তুমি করিও মা। যাও মা, তুমি নিজের হাতে কাজ কর্মগুলো করবে, আর তুমি কোনো চাকর কিরসান রাখবে না মা, তুমি ভালোভাবে থাকো মা। আল্লাহর নবী বেটিকে দেখে চলে গেলেন, দু চারটা কথা বলে চলে গেলেন। আবার কয়েকদিন পরে আল্লাহর নবী আসতেন, মানে বেটির বাড়িতে আল্লাহর নবী আসতেন। তো বেটির বাড়ি যখন আল্লাহর নবী আসতেন রে ভাই, আল্লাহর নবী যে কোনো জায়গা যখন যেতেন, সব লাস্টে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আর কোনো জায়গা থেকে যখন বাড়ি আসতেন, সর্বপ্রথম ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন, তারপরে অন্যান্য লোকের সঙ্গে পরে দেখা করতেন, আর পরে দেখা করে তখন বাড়িতে প্রবেশ করতেন। আল্লাহর নবী ফাতেমাকে কত ভালোবাসতেন, কত পেয়ারা বেটি, কত দিলের টুকরা বেটি, কিন্তু বেটিকেও বেটির মতন হতে হবে রে ভাই, বেটিকেও বেটির মতন হতে হবে। আর বেটি যদি বাপের ময়া না বুঝে, মুচিড়া মেচিড়া বাবার কাছ থেকে দল্লা কষি করে যদি এখানলি বাবা ওখানলি, ও মানুষ কয় বেটি কেনাও যায়, বেটি বেঁধাও যায়। বেটি কাঁদবে, ফের বেটি বাঁধবে, এখান লিব ওখান লিব, এই লিব ওই লিব, খালি বেটি পুটলি বাঁধবে। মানে বেটির কাজ হলো বাঁধা। আর বাপের যদি ময়ে না বুঝে তো ওইটাকে ফের বেটি কহা যায়। হ্যাঁ, তো খবরদার ওরকম করে বাপকে দুঃখ দিও না, বাপকে খুশি রাখিও,
তুমিও খুশি থাকবে, বাপ দোয়া করে দিবে, দোয়াটার দরকার আছে বাস, অন্য কিছুরই দরকার নাই। বাপ যদি বলে দেয় তুমি সুখে থাকো, জিন্দগি সুখে থাকবে। বাপ যদি বাপকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে লিয়ে যাও কোনো জিনিস, বাপ যদি দুঃখ পায় তুমি ভালো থাকবে না। এবার ফাতেমা এত ভালো যে নবীর উপর বাড়ি এত মায়া এত মমতা, নবী তার উপরে এত মায়া মমতা করতেন। আল্লাহর নবী মানে যখন যেতেন, একদিন আল্লাহর নবী চলে গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে গিয়ে দেখছেন ফাতেমা করেছে কি রে ভাই, ফাতেমা করেছে কি, ফাতেমার খবর শুনতে পেল আল্লাহর নবী যে ফাতেমাকে বেমারি হয়েছে, রোগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ফাতেমা কাজকর্ম করতে পারে না, উঠতে পারে না। আল্লাহর নবী একদিন সকালবেলা দেখতে গেলেন। তো দেখতে যখন আল্লাহর নবী ফাতেমাকে দেখতে গেলেন, দেখতে যায় দেখছে আলী বাড়িতে নাই। ফাতেমা ঘরের মধ্যে কেওয়াড় লাগিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছেন। আল্লাহর নবী গেটের কাছে গিয়ে গেট বাড়ি দিল, মা মা তুমি বাড়িতে আছো মা? ফাতেমা বলল জি আব্বা। কি বলছেন আব্বা? আল্লাহর নবী বললেন মারে তুমি গেট খুলো, দরজা খুলো মা, আমি ভিতরে আসবো, ঘরের মধ্যে আসবো মা। ফাতেমা বলল আব্বা আমার ঘরে আসা যাবে না, আমার ঘরে আপনি আসতে পারবেন না। জি আব্বা। বললে কেন রে মা? বললে আব্বা আমার পরনে কাপড় নাই, একটাই চাদর আছে, ওই চাদরটা দিয়া কোন রকম আমি শরীর ঢেকে ইজ্জত ঢেকে ঘরের মধ্যে বসে আছি আব্বা, আমার পরনে কাপড় নাই। আল্লাহর নবী বললেন মা তুমি ওই কাপড়টাকে চাদরটাকে সেমেজের মতো করে পরে নাও। আল্লাহর নবীর মাথাতে একটা পাগড়ি ছিল রে ভাই, ওই পাগড়িটা আল্লাহর নবী দরজার ফাঁক দিয়ে ওপর দিয়ে চালিয়ে দিল। মা তুমি আমার চাদরটাকে ওড়নার মতো